আমার কোনো কথা বলো না, দুটো যেন থাপ্পড় খেতে হবে। ওটা জানি, কোনো সমস্যা নাই। ওটা জানি না এই কথাটা শোনো, থাপ্পড় পর প্রস্তুতি নিয়েই আমি তোমার ভালোবাসি। ভালো লাগছে, আসলেই ভালো লাগছে। আজকের তারিখটা ক্যালেন্ডারে কোথায় করে রাখা দিল, আজকের দিনে তুমি আমার প্রথমবার স্পর্শ করো, ভালো লাগছে। এই, বাবা, কি করছো? এই, থামো। তা কি হচ্ছে? এই পোলাই তো তোর প্রেমের প্রস্তাব দিছিল না? আরে কথা কষ্ট কেন? কত বড় সাহস, চেয়ারম্যানের মায়ের দিকে চোখ তুলে তাকায়। ওই চোখ আমি তুলে খারাপ হারাবো। কলেজে যাবে ঠিক আছে, কিন্তু যদি কোনো পোলাপ তোর প্রেমের প্রস্তাব দেয় সবার প্রথম আমারে জানাবে, না জানাইলে ওই পোলারের দুনিয়ার থেকে উড়াই দেবো। যা। আই লাভ ইউ, আই লাভ ইউ। আর দুইবার প্রপোজ করার পরে কি তুই রাজি হয়ে যাবি? ভাবতেছি হ্যাঁ। চেয়ারম্যানের মায়ের দিকে যে ঘুরতেছেন, কাজটা কিন্তু ঠিক করতেছেন না। বিপদ হতে সাবধান। কেন ভাই, কি এর বিপদ? আপনার বাপ হলো সামান্য কৃষক, আর তার বাপ হলো চেয়ারম্যান। এই সম্পর্ক মেনে নিবে না ভাই। আমি তো গত 2 মাস যাবত বুকে সাহস নিয়ে 99 থাপ্পড় খাই অ্যান্সারের লেগে। আমি তো অ্যান্সার দিব না। তোমার মতো এরকম সাহস নিয়ে চিপায় চাপায় নির্জন জায়গায় সবাই আই লাভ ইউ বলতে পারে। মানে যদি আসলে সাহস থেকে থাকে তাহলে আমার বাড়ির ভিতরে গিয়ে আমাকে প্রপোজ করে দেখো, তাহলে আমি বুঝবো তুমি একটা ডেয়ারিং ছিল। কি কি ভাবছিলাম আমার বাবু? পাগল নাকি তুমি? তুমি সত্যি সত্যি বাসায় চলে আসছো কেন? আই লাভ ইউ। বুঝে এখন যাও বাবা বাসায়। আমার উত্তর বল। যাও না প্লিজ। উত্তর স্যার আমি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ টু। কিরে, এখানে একা একা দাঁড়া কি বক বক করতেছো? কিছু না বাবা। অনেক রাত হয়েছে, শুয়ে পড়। ভাই কি আমার চোখ টিপ মারছে? না রে দোস্ত, ওই সাহস আছেন? সত্যি সত্যি চোখ টিপ মারছে। আমারও তো তাই মনে হইতেছে, হয়তো তোর চোখ টিপি মারছে। ওই মাইয়া কি আমার লগে প্রেম করতে চায়? মায়ের কথা শুনলে তো বোঝা যায় সব। এই তো এখন আমার প্রপোজ করলো না। চাই মনে মনে যে পোলারা যাতে আগে প্রপোজ করা করে। তার মানে শেষ ধাক্কাটা আমারই দিতে হবে, তাই তো? কাল করে প্রপোজ করে দেবো। তাইলে কি আমি ফুল নিয়ামু? কি হলো, এখানে ডাকছো কেন?